Hello viewers, welcome to my channel MDGK Center. MCQ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো বিগত কয়েক বছরে চাকরির পরীক্ষায় আসা কয়েকটি ইতিহাস প্রশ্ন নিয়ে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, কাকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয়? লালুজি লাল, পদ্মাকর ভট্ট, প্রেমচাঁদ, হরিশ্চন্দ্র। সঠিক উত্তরটি হল ডি, হরিশ্চন্দ্র। পরবর্তী প্রশ্নটি হল, দ্য স্পিরিট অফ ইসলাম এর লেখক কে? আব্দুল ওয়াহাব, থিওডর বেক, সৈয়দ আমির আলী, মহসিন উল মুলক। সঠিক উত্তরটি হল সি, সৈয়দ আমির আলী। তৃতীয় প্রশ্নটি হল, কলা ও সংস্কৃতির এলিফ্যান্টা উৎসব ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়? নতুন দিল্লি, জয়পুর, তিরুবনন্তপুরম, মুম্বাই। সঠিক উত্তরটি হল ডি, মুম্বাই। চতুর্থ প্রশ্নটি হল, কোন সালে হাওড়া ব্রিজ খোলা হয়? 1941, 1942, 1943, 1944। সঠিক উত্তরটি হল সি, 1943। পঞ্চম প্রশ্নটি হল, সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালী কবে মুক্তি পায়? 1951, 1955, 1958, 1960। সঠিক উত্তরটি হল বি, 1955। ষষ্ঠ প্রশ্নটি হল, আজীবক সম্প্রদায়ের প্রবক্তা কে ছিলেন? পূর্ণা কাশ্যপ্পা, মাক্কালি গোসালা, কবির, রামদাস। সঠিক উত্তরটি হল বি, মাক্কালি গোসালা। সপ্তম প্রশ্নটি হল, জাট উপজাতিদের প্লেটো নামে কে পরিচিত? রাজারাম, চূড়ামন, বদন সিং, সুরজমাল। সঠিক উত্তরটি হল বি, চূড়ামন। অষ্টম প্রশ্নটি হল, বারাণসী যে ধরনের শহরের উদাহরণ? প্রতিরক্ষা, প্রশাসনিক, মৌমাছি সংরক্ষণ, ইক্লেসিয়াল। সঠিক উত্তরটি হল ডি, ইক্লেসিয়াল। নবম প্রশ্নটি হল, কোন রাজ্যের বেশিরভাগ মানুষ কিন্নাউরি ভাষায় কথা বলে? জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। সঠিক উত্তরটি হল বি, হিমাচল প্রদেশ। 11 নম্বর প্রশ্নটি হল, লেপচা, আসামিয়া ও ভুটিয়া কোন ভাষা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত? সাইনো টিবেটান, অস্ট্রিক, দ্রাবিড়, ইন্দো আর্য। সঠিক উত্তরটি হল এ, সাইনো টিবেটান। 12 নম্বর প্রশ্নটি হল, দক্ষিণ ভারতের টোডা উপজাতির মূল কাজ কী? শিকার করা, মেষ পালন করা, মাছ ধরা, কৃষিকাজ করা। সঠিক উত্তরটি হল বি, মেষ পালন করা। 13 নম্বর প্রশ্নটি হল, ডোগরা উপজাতি মূলত বসবাস করে পীরপাঞ্জাল অঞ্চলের দক্ষিণ দিকে, কাশ্মীর উপত্যকায়, কাশ্মীরের উত্তরের সমভূমিতে, পূর্ব হিমালয়ের পাদদেশে। সঠিক উত্তরটি হল এ, পীরপাঞ্জাল অঞ্চলের দক্ষিণ দিকে। 14 নম্বর প্রশ্নটি হল, কোন জায়গাটি ভারতের সংস্কৃত গ্রাম নামে পরিচিত? পুনে, মহারাষ্ট্র, প্রয়াগ, উত্তরপ্রদেশ, মাত্তুর, কর্ণাটক, কোরবা, ছত্তিশগড়। সঠিক উত্তরটি হল সি, মাত্তুর, কর্ণাটক। 15 নম্বর প্রশ্নটি হল, ঘুমর কোন রাজ্যের নৃত্য? কর্ণাটক, গুজরাট, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হল সি, রাজস্থান। 16 নম্বর প্রশ্নটি হল, অশোকের কান্দাহার লেখ কোন ভাষায় লিখিত হয়েছিল?
আরবি, গ্রিক, ব্রাহ্মী এবং আরবি। সঠিক উত্তরটি হলো ডি, ব্রাহ্মী এবং আরবি। 17 নম্বর প্রশ্নটি হল সঙ্গম সাহিত্যের কেন্দ্র এবং সঙ্গম কবিদের পৃষ্ঠপোষক ছিলেন কে? ভাঞ্জির চেরা, উরায়ুরের চোলা, মাদুরাইয়ের পাণ্ড, উপরের সবগুলি। সঠিক উত্তরটি হল ডি, উপরের সবগুলি। 18 নম্বর প্রশ্নটি হল টোটো কোথাকার আদিম উপজাতি? অরুণাচল প্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হল সি, পশ্চিমবঙ্গ। 19 নম্বর প্রশ্নটি হল ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম পাথরের যন্ত্রের আবিষ্কার কোথায় হয়? পাটওয়ার মালভূমি পাকিস্তান, হামসি উপত্যকা কর্ণাটক, দিদওয়ানা রাজস্থান, ভীমবেটকা মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হল এ, পাটওয়ার মালভূমি পাকিস্তান। 20 নম্বর প্রশ্নটি হল দার্জিলিং হিমালয় রেলওয়ে কত সালে বিশ্ব ঐতিহ্য স্থানে জায়গা পায়? 1980, 1990, 1999, 2003। সঠিক উত্তরটি হল সি, 1999। 21 নম্বর প্রশ্নটি হল মুদ্রার উপর সিংহের মুখ আবিষ্কৃত হয়েছিল বেরুত, বুদ্ধগয়া, সারনাথ, সাঁচি স্তূপ। সঠিক উত্তরটি হল ডি, সাঁচি স্তূপ। 22 নম্বর প্রশ্নটি হল নাসিক প্রশস্তি কে ইস্যু করেন? গৌতমীপুত্র সাতকর্ণী, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, ধর্মপাল। সঠিক উত্তরটি হল এ, গৌতমের পুত্র সাতকর্ণী। 23 নম্বর প্রশ্নটি হল তারিখি ফিরোজ শাহী কে রচনা করেন? আল বিরুনি, মিনহাজ উস সিরাজ, জিয়াউদ্দিন বারানি, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তরটি হল সি, জিয়াউদ্দিন বারানি। 24 নম্বর প্রশ্নটি হল কোন ইন্দো অস্ট্রিক ভাষাটি ভারতে সবচেয়ে বেশি বলা হয়? খাসি, সাঁওতালি, মুন্ডা, খারিয়া। সঠিক উত্তরটি হল বি, সাঁওতালি। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল দিল্লির সুলতানি যুগের মুদ্রা টঙ্কা, সাঁসগানি এবং চিতল যথাক্রমে তৈরি সিলভার তামা, সোনা সিলভার ব্রোঞ্জ তামা, সোনা ব্রোঞ্জ তামা। সঠিক উত্তরটি হল সি, সিলভার ব্রোঞ্জ তামা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।